আজ নৈহাটি বিধানসভার উপনির্বাচন, যার কারণে নৈহাটি বিধানসভার উপনির্বাচন হচ্ছে আজ। প্রাক্তন তৃণমূল বিধায়ক, এই মুহূর্তে তিনি সাংসদ, ব্যারাকপুরের সাংসদ, এই মুহূর্তে তিনি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থ ভৌমিক। আমরা তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। দাদা, আপনার ছেড়ে আসা আসনে আজকে ভোট হচ্ছে। আপনাদের তৃণমূল প্রার্থী সনদ দে, তিনিও বিভিন্ন বুথে ঘুরে ঘুরে দেখছেন। সার্বিক পরিস্থিতি নিয়ে কি বলবেন? না, আমিও বিধায়ক হয়েছিলাম মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে, মমতা ব্যানার্জির আন্দোলনকে সামনে রেখে। নৈহাটির মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছিলেন, রাখবেন এবং ভবিষ্যতেও রাখবেন, এটা আমি আশা করি। অতএব স্বাভাবিকভাবে এই ভোটের ফলাফল মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে যাবে। সনদ দে একটি বিধানসভায় তার বুথ যেখানে যেখানে ভোট দান করতে গেছিলেন, তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকেছিল। সে হয়তো না জেনে আটকেছিল, তারপরে জানার পরে নিশ্চয়ই আর আটকায়নি। তবে এটা নিয়ে আমার বলার কিছু নেই। নৈহাটিতে একটি জায়গায় বিজেপি প্রার্থী তিনি অভিযোগ করছেন যে তার এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। এটা নিয়ে আমার বলার কিছু নেই। আপনারা যে কোনো বুথে গিয়ে দেখতে পারেন যে খুব নির্বিঘ্নে মানুষ শান্তিতে ভোট দিচ্ছে। এখন কেউ যদি অভিযোগ করে, আপনি তো আটকাতে পারবেন না। যে বুথ সম্পর্কে অভিযোগ করছে সেই বুথে আপনারা যান, গিয়ে দেখুন। আজকেই আপনার সংসদীয় এলাকায় ভাটপাড়ায় গুলি চলার ঘটনা ঘটেছে। পুলিশকে আমি অনুরোধ করেছি যে আসামি সে যেন কোনো অবস্থাতেই ছাড় না পায়। দেখা যাক। অ্যাকচুয়ালি অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে অনেক প্রফেশনাল কিলার বাইরে থেকে হায়ার করছে। তারা কেউ ঘটনা ঘটিয়েছে কিনা পুলিশ অনুসন্ধান করে দেখছে। আমরা সনদ দেখে জিজ্ঞেস করেছিলাম তৃণমূল যদি এবার নৈহাটিতে যেতে তাহলে উনি কি করবেন। উনি জানিয়েছেন পার্থ ভৌমিকের সঙ্গে আলোচনা করেই তিনি উন্নয়নের কাজ করবেন। না, ও তো সঠিক কথা বলেছে যে উন্নয়নটা তো মমতা ব্যানার্জি সর্বক্ষেত্রে করে দিয়েছে। বাদবাকি যে উন্নয়নের কাজটা সেটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে। সনদ দে, আমি, অশোক চ্যাটার্জি, ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, সবাই মিলে একত্রিত হয়েই মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আমার শেষ প্রশ্ন, আরজিকর কাণ্ডের পরে এটাই প্রথম ভোট বলা যেতে পারে অ্যাসিড টেস্ট তৃণমূল কংগ্রেসের। যদিও উপনির্বাচনে সাধারণভাবে মানুষ শাসকের দিকেই ঝোঁকে, কি মনে হচ্ছে কি হবে ছটা উপনির্বাচন? আরজিকর কাণ্ড কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা একটা সামাজিক ইস্যু। আর ভোটটা হচ্ছে রাজনৈতিক ইস্যুর উপরে হয়। অতএব আমার মনে হয় যে ছটা উপনির্বাচনেই মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে রায় দেবে। কিন্তু আপনি যে বলছেন রাজনৈতিক ইস্যু নয়, তৃণমূল, বিজেপি বা সিপিএম, কংগ্রেস এটাকে তো রাজনৈতিক কিছু করার চেষ্টা করেছিল। মানুষ এখন বুঝে গেছে যে এটা সামাজিক ইস্যু। এটাকে বিরোধীরা চক্রান্ত করে রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করেছিল। আমাদের সঙ্গে সরাসরি কথা বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তিনি যেমনটা জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এই ছটি উপনির্বাচনেই জয় লাভ করবে। আরজিকর কাণ্ডের পরে যে উপনির্বাচন হচ্ছে, অ্যাসিড টেস্ট বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের কাছে, সেই অ্যাসিড টেস্টে কিন্তু জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। নৈহাটিতে ভোট হচ্ছে। জগদ্দল বিধানসভার অন্তর্গত একটি হোটেলে বসে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অপ্রদীপ দাসের রিপোর্ট, জগদ্দল।